আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৪৬ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে অনুশীলনী ২.১। এখন অনুশীলনী ২.১-এর অঙ্কগুলো আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। চলো অঙ্কগুলো সমাধান করি। ১ নম্বরে দেওয়া আছে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। প্রথমেই ক নাম্বার অঙ্কটি সমাধান করব, 25 ও 35। এখানে প্রথম রাশিটি হলো 25 এবং দ্বিতীয় রাশিটি হলো 35। তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 25 অনুপাত 35। 25 এবং 35 উভয় রাশিকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 5 5 25 এবং 5 7 35। তাহলে অনুপাতটি হবে 5 অনুপাত 7। আমরা লিখলাম উভয় রাশিকে 5 দ্বারা ভাগ করে, সুতরাং নির্ণয় অনুপাত হবে 5 অনুপাত 7। এখন খ নাম্বার অঙ্কটি করব। 7 সমস্ত 3/1 ও 9 সমস্ত 5/2। প্রথম রাশিটি হলো 7 সমস্ত 3/1। এটি একটি মিশ্র ভগ্নাংশ, একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 21, 21-এর সাথে 1 যোগ করলে হলো 22। তাহলে ভগ্নাংশটি হলো 3/22। সুতরাং প্রথম রাশিটি 3/22। দ্বিতীয় রাশিটি হলো 9 সমস্ত 5/2। এটিও মিশ্র ভগ্নাংশ, একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 5 দিয়ে 9কে গুণ করলে 5 নং 45, 45-এর সাথে 2 যোগ করলে হয় 47। ভগ্নাংশটি হলো 5/47। তাহলে দ্বিতীয় রাশিটি 5/47। আমরা এখন লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 3/22 অনুপাত 5/47। এখন এই 3 ও 5-এর লসাগু হলো 15। আমরা 15 দিয়ে উভয় রাশিকে গুণ করি। লিখলাম 3/22 গুণন 15 অনুপাত 5/47 গুণন 15। 3 দিয়ে 15কে ভাগ যায়, 3 5 15। 5 দিয়ে 15কে ভাগ যায়, 3 5 15। এখন 5 দিয়ে 22কে গুণ করলে হয় 110 অনুপাত 3 দিয়ে 47কে গুণ করলে হয় 141। সুতরাং নির্ণয় অনুপাত হবে 110 অনুপাত 141। এখন গ নাম্বার অঙ্কটি করব। 1 বছর 2 মাস ও 7 মাস। এখানে প্রথম রাশিটি হলো 1 বছর 2 মাস। আমরা লিখলাম প্রথম রাশি সমান 1 বছর 2 মাস। দ্বিতীয় রাশিটি মাস আছে, তাই আমরা দুইটি রাশিকে মাসে রূপান্তর করব। যেহেতু 1 বছর সমান 12 মাস, তাই 1 বছরকে 12 দিয়ে গুণ দিলাম। এখন 1কে 12 দিয়ে গুণ করলে 12, 12 আর 2 যোগ করলে হয় 14। আমরা লিখলাম 14 মাস। দ্বিতীয় রাশি দেওয়া আছে 7 মাস, তাই লিখলাম দ্বিতীয় রাশি সমান 7 মাস। এখন লিখি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান প্রথম রাশি হলো 14 মাস এবং দ্বিতীয় রাশি হলো 7 মাস, তাই লিখলাম 14 অনুপাত 7। এখন 14 এবং 7 এই দুইটিকে আমরা 7 দিয়ে ভাগ দিই, তাহলে 7 দুগুণে 14, 7 ওকে 7। অনুপাতটি হলো 2 অনুপাত 1। আমরা লিখলাম উভয় রাশিকে 7 দ্বারা ভাগ করে, সুতরাং নির্ণয় অনুপাত 2 অনুপাত 1। এখন ঘ নাম্বার অঙ্কটি করব। 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। প্রথমেই লিখি প্রথম রাশিটি 7 কেজি। আমরা লিখলাম প্রথম রাশি সমান 7 কেজি। এখানে দেখো দ্বিতীয় রাশিতে গ্রাম দেওয়া আছে, তাই উভয় রাশির কেজিকে আমরা গ্রামে রূপান্তর করব। এখন প্রথম রাশি দেওয়া আছে 7 কেজি, 7 কেজিকে গ্রামে রূপান্তর করব। আমরা লিখলাম 7 গুণ 1000 গ্রাম, যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি। 7 দিয়ে 1000কে গুণ করলে হয় 5000 গ্রাম। এখন দ্বিতীয় রাশিটি লিখব 2 কেজি 300 গ্রাম। এখন 2 কেজিকে 1000 দিয়ে গুণ দিলেই গ্রামে পরিণত হবে। 2 গুণন 1000 যোগ 300 গ্রাম যোগ করলে হলো
2300 গ্রাম। এখন অনুপাতটি হবে 7000 গ্রাম অনুপাত 2300 গ্রাম। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 7000 অনুপাত 2300। 7000 এবং 2300 উভয়কেই আমরা 100 দিয়ে ভাগ দিই, তাহলে অনুপাতটি হবে 70 অনুপাত 23। আমরা লিখলাম উভয় রাশিকে 100 দ্বারা ভাগ করে, সুতরাং নির্ণয় অনুপাত 70 অনুপাত 23। এখন নম্বর অঙ্কটি সমাধান করব। 2 টাকা ও 40 পয়সা। প্রথম রাশিটি লিখব 2 টাকা, দ্বিতীয় রাশিটি দেওয়া আছে পয়সা, তাই আমরা প্রথম রাশি টাকাকে পয়সাতে রূপান্তর করব। আমরা লিখি প্রথম রাশি সমান 2 টাকা, যেহেতু 100 পয়সা সমান 1 টাকা, তাই 2 টাকাকে 100 দিয়ে গুণ দিব, গুণ দিলে 200 পয়সা হলো। এখন দ্বিতীয় রাশিটি লিখি, দ্বিতীয় রাশি সমান 40 পয়সা। আমরা লিখি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 200 অনুপাত 40। এখন এই 200 এবং 40 উভয় রাশিকে 40 দিয়ে ভাগ দিই, ভাগফল হবে 5 অনুপাত 1। আমরা লিখলাম 5 অনুপাত 1 উভয় রাশিকে 40 দ্বারা ভাগ করে, সুতরাং নির্ণয় অনুপাত হবে 5 অনুপাত 1। আমরা এতক্ষণ 1 নম্বর অঙ্কটি সমাধান করলাম। 2 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। ক নম্বরে দেওয়া আছে 9 অনুপাত 12। আমরা 9 এবং 12 উভয়কেই যদি 3 দিয়ে ভাগ দিই, তাহলে দেখো 3 তিরিকা 9, 3 চেরা 12। আমরা লিখতে পারি 3 অনুপাত 4। 9 এবং 12কে কেটে দিলাম, তাহলে উত্তর হলো 3 অনুপাত 4। খ নম্বরে দেখো 15 এবং 21 উভয়কেই আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি। 3 পাঁচা 15, 3 সাতা 21। এখন 15 এবং 21কে কেটে দিলাম, তাহলে অনুপাতটি হবে 5 অনুপাত 7। তাহলে উত্তর হলো 5 অনুপাত 7। ক নম্বরে দেখো 45 অনুপাত 36। 45 এবং 36 উভয়কেই 9 দিয়ে ভাগ যায়। 5 নং 45, 4 নং 36। 45 এবং 36কে কেটে দিলাম, তাহলে অনুপাতটি হলো 5 অনুপাত 4। উত্তর 5 অনুপাত 4। ঘ নম্বরে 65 অনুপাত 26। 13 দিয়ে উভয়কেই ভাগ যায়। 5 13, 65, 13 দুগুণে 26। এখন 65 এবং 26কে কেটে দিলাম, তাহলে নতুন অনুপাত হলো 5 অনুপাত 2। উত্তর সরল অনুপাত হলো 5 অনুপাত 2। 3 নম্বর দেখো নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। ক নম্বরে দেওয়া আছে 2 অনুপাত 3, অপর পাশে দেওয়া আছে 8 অনুপাত খালি ঘর। আমরা এই খালি ঘরে সংখ্যাটি বসাবো। 2 এর সাথে কত গুণ করলে 8 হয়? 2 এর সাথে 4 গুণ করলে 8 হয়। তাহলে আমরা 3 এর সাথেও 4 গুণ দিব, তাহলে হবে 3 চেরা 12, অর্থাৎ খালি ঘরে 12 বসবে। খ নম্বরে 5 অনুপাত 6, ডান পাশে দেওয়া আছে খালি ঘর অনুপাত 36। 6 এর সাথে কত গুণ করলে 36 হবে? 6 এর সাথে 6 গুণ করলে 6 6 36, তাই 5 এর সাথেও আমরা 6 গুণ করব, তাহলে হবে 5 6 30। সুতরাং খালি ঘরে 30 বসবে। গ নম্বরে 7 অনুপাত খালি ঘর সমান 42 অনুপাত 54। এখন এই খালি ঘরে কত সংখ্যা বসবে? 7 দিয়ে 42কে ভাগ করলে হয় 6, অর্থাৎ 6 7 42। তাই আমরা 6 দিয়ে 54কে ভাগ করব, ভাগফল হবে 9, খালি ঘরে বসবে 9। বন্ধুরা, আমরা এতক্ষণ অনুশীলনী 2.1-এর 1, 2 এবং 3 নম্বর অঙ্কগুলো সমাধান করলাম। আগামীতে আমরা 4 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।